যার মন বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছেন, ভগবান চিন্ময় একাগ্র হয়েছেন, তিনি ভগবানকে লাভ করতে পারেন। ভগবানকে লাভ করার একটাই পন্থা, সেটা কি? সেটা কি? ভগবানের কথা শ্রবণ করা। ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা আসবে। ভগবানের কথা শুনবো না। আচ্ছা, এখানে জড়জগতে একটা উদাহরণ দেওয়া যায়। এই জগতের যদি কেউ কারো প্রতি আকৃষ্ট হতে চায়, তাহলে কি শুনতে হবে? তার মহিমা শুনতে হবে, যে অমুক ব্যক্তিটা কেমন, অমুক ব্যক্তিটা এইরকম চেহারা, এইরকম রূপ, এইরকম গোল কাটিং, নাকি? তাহলে না সেই ব্যক্তির প্রতি আমি আকৃষ্ট হব। কিন্তু আমি সেই ব্যক্তির মহিমা যদি না শুনি, তাহলে তার প্রতি আকৃষ্ট হব কি? হব না। তো আমার ভগবানের কথা শুনলে, ভগবানের মহিমা শুনলে, ভগবানের প্রতি আমি আকৃষ্ট হব। ভগবানের কথা শুনলে ভগবানের প্রতি আমরা কি হব? আকৃষ্ট হব। এখানে বলছেন যে শ্রদ্ধা লাগবে। শ্রদ্ধা কি? ভগবানের কথা শোনার শ্রদ্ধা থাকতে হবে। ভগবানের কথা শোনার শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধার মানে অত শ্রদ্ধার সাধু সঙ্গ। মহাপ্রভু বলছেন, যার শ্রদ্ধা আছে সে ভগবানকে লাভ করতে পারবে, যার শ্রদ্ধা নাই সে ভগবানকে লাভ করতে পারবে না। আর শ্রদ্ধার মাধ্যমে কি হবে? ভগবান আমাদেরকে দেখা দেবেন। আপনাদের একটা কাহিনী বলি। কাহিনীটা কি? কাহিনীটা এক রাজা ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা? যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখী কে? রাজা তার রাজ্যে ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখী কে? এই যেমন এই ঢোল পিটাইছে, বোঝা যায় সুখী কে। এই বাংলাদেশে যদি ঘোষণা দেওয়া হয় যে পৃথিবী, এই বাংলাদেশের সুখী কে, আমরা কি বলতে পারবো? বুকে হাত দিয়ে বলতে পারবো যে সুখী আমি? কে বলতে পারবো? কখনোই না। এরকম রাজা ঘোষণা দিয়েছেন তার রাজ্যে যে পৃথিবীর মধ্যে সুখী কে। ঠিক আছে, তো একদম মন্ত্রী যা আছে, মন্ত্রী, ঠিক আছে, সদস্য, সেনাবাহিনী যা আছে, সবাই খুঁজতেছে রাজ্যে কে সুখী। সবাই খুঁজতেছে কে সুখী। ঠিক আছে, তো রাজা এখানে খুঁজতে 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 একদম রাজ্যের শেষ কিনারে যে এক ব্যক্তি পেয়েছেন। ঠিক আছে, এক ব্যক্তি পেয়েছেন, সে সুখী। কি সুখী? তার কোনো কিছুই নাই। তার যে ঘর, সে ঘর দিয়ে চন্দ্র দেখা যায়। ঠিক আছে, তার যে ঘর, সে ঘর দিয়ে চন্দ্র দেখা যায়। তার গায়ের যে পোশাক, পোশাকের একদম অবস্থা খারাপ, মানে একদম টুটা পাটা চিরা যা আছে সব একদম। ঠিক আছে, এখন একজন সেনাবাহিনী গেছেন, বলছে তুমি কি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখী? বলছে হ্যাঁ আমি সুখী। বলছে তোমার ঘরে তো এসি নাই, কোনো কিছু নাই, তুমি সুখী হলো কি করে? তুমি সুখী হলা কি করে? তোমার ঘরে তো এসি নাই, তো তুমি সুখী হবা কি করে? আমি তো জানি যে যার ঘরে এসি থাকবে, এয়ার কন্ডিশন, টিভি থাকবে, সেই সুখী। তো তোমার ঘর থেকে তো চন্দ্র দেখা যায়, তুমি সুখী হবা কি করে? ঠিক আছে, বলছে মহারাজ তোমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন। তো সেই ব্যক্তিকে আনতে গেলে কি করতে হবে? সেই ব্যক্তিকে আনতে গেলে কি করতে হবে? রাস্তাঘাট সবকিছু পাকা করতে হবে। করতে হবে কি না? তো রাস্তাঘাট শুরু একদম পাকা করে দিয়ে একদম গাড়ি, ভিআইপি কার পাঠিয়ে দিয়েছে। তখন তো গরুর গাড়ি ছিল না, তখন তো পালকি ছিল, এখন তো কার। তো এখন কারের উদাহরণটা দিচ্ছি। ঠিক আছে, বিএমডব্লিউ কার পাঠিয়ে দিয়েছেন। কারে বসছেন, বসে এসি ছাড়ছেন। এখন সুখী ব্যক্তি বলতেছে আপনি কি ছাড়তেছেন? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। যে আপনি কি ছাড়ছেন? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আপনি এটা বন্ধ করেন, আপনি এই গ্লাসটা খোলান।
ঠিক আছে। তো যখন একে বলছে ঠিক আছে এসি বন্ধ করে জানলা খোলাই মানে গ্লাস খোলাই দিয়েছেন, গাড়ি গ্লাস খুলছেন, ঠিক আছে, খুললে কি হবে, প্রকৃতির একটা প্রশান্তি হাওয়া প্রবেশ করবে। তখন সেই ব্যক্তির বলছে কি শান্তি, এরকম শান্তি কি হয়? হয় না। ঠিক আছে। তো তখন রাজার সাথে তার সাক্ষাৎ দিচ্ছেন। তো রাজা এসছেন, বলছে তুমি কি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখী? ঠিক আছে, বলছে হ্যাঁ মহারাজ, আমার মতো সুখী তো নাই, আমার মতো সুখী নাই পৃথিবীতে। দেখেন আমার কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, আমি ফ্রি। বলছে রাজা বলছে যে আমার রাজ্যের অর্ধেক তোমার নামে আমি লিখে দেব, তুমি কি এটাতে খুশি? এখন যার কিছু নাই তাকে যদি অর্ধেক লিখে দেওয়া, তাহলে সে কি করবে? সে কি করবে? সে বলবে বাবা রে বাবা, আমার তো হাড়াটা গাইবে নেই। ঠিক আছে। তো যেমনি অর্ধেক লিখে দিয়েছেন, আর বলছে, আর রাজা বলছে তোমার কাছে আমি একটা জিনিস চাই। সে জিনিসটা কি? এই যে তোমার গায়ের ছিঁড়া পোশাকটা আছে না, এটা তুমি আমাকে দান করবা, আর আমার যে রাজ পোশাক আছে এটা আমি তোমাকে দান করব। ঠিক আছে। এখন সেই ছিঁড়াখাড়া ব্যক্তির বলতেছে আপনি আমার পোশাক নিয়ে কি করবেন? তো রাজা বলছে যে দেখো আমার মনে সুখ নাই, আমার মনে কি শান্তি নাই, তো আমি তোমার পোশাকটা পরে আমি সুখ এবং শান্তি প্রাপ্ত হব। আর আমার যত দুঃখ আছে, আমার যত যন্ত্রণা আছে, সব কি করব, তুমি আমার এই দামি পোশাক পরে তুমি সেটা নিয়ে নাও। ঠিক আছে। এখন সেই ব্যক্তিটা বলতেছেন মহারাজ, পোশাক পরিবর্তন হলে কি দুঃখ পরিবর্তন হয়? কি পোশাক পরিবর্তন হলে কি দুঃখ পরিবর্তন হয়? হয় না। বলছে শান্তি পাওয়ার একটাই সূত্র মহারাজ, সেটা কি? বলছে এটা অল্পতে সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আপনি শান্তিতে থাকবেন। বলছে তাহলে অল্পতে সন্তুষ্ট থাকবো কি করে? বলছে আমার সাথে চলেন, রাজ বৈভব যা আছে সব ত্যাগ করেন, ত্যাগ করে আমার সাথে চলেন, কোনো কিছু চাওয়ার লাগবে না। আমার ঘরে যেরকম চন্দ্র দেখা যায়, আপনি সেই চন্দ্র দেখা ঘরে থাকবেন। ঠিক আছে। আপনি চন্দ্র দেখা ঘরে থাকলে আপনার কোনো আসক্তি থাকবে না। ঠিক আছে। আর যখন আমার আসক্তি থাকবে না, তখন আপনার এমনি সুখ থাকবে। ঠিক আছে। তো এই গল্প থেকে এটাই শিক্ষা দিচ্ছেন। শিক্ষাটা কি? যে আমাদের মনে শান্তি নাই, আমাদের মনে কি নাই? শান্তি নাই। তা আমাদের মনে যদি শান্তি না থাকে, আমাদের মনে যদি সুখে না থাকে, তাহলে আমরা সাধু সঙ্গ করবো কি করে, আর ভগবত কথা শ্রবণ করবো কি করে? কি সম্ভব? সম্ভব না। সাধু সঙ্গ করার উদ্দেশ্য কি? মনকে স্থির করা। সাধু সঙ্গ করার উদ্দেশ্য কি? ভগবানের প্রতি আমার মনটাকে নিবেদন করা। কি বলছে? সকালে আমি শ্লোক একটা বলছিলাম না, সকালের শ্লোকটা কি বলছিলাম? মন মনা ভব মদভক্ত মজ্জাজি মাম নমস্কার। ভগবান বলছেন মনটাকে দিয়ে ভাবনা চিন্তা করো, দেহ দিয়া না পড়ো নাই, মনটা দিয়ে তো ভাবো। তো আমাদের একজন গোস্বামী আছে, তিনি মন গোস্বামী নামে পরিচিত। আপনারা চৈতন্য চরিতামৃতে গৌর পার্ষদ গ্রন্থ যদি পড়েন, আপনারা এই মন গোস্বামীর কাহিনী পাবেন। এই মন গোস্বামীর কাহিনী আপনাদের বলি। কাহিনীটা এরকম, মন গোস্বামী তার চিন্তা চেতনা ছিলেন, কিন্তু তার জনজীবনের কোনো ঐশ্বর্য ছিল না। তার চিন্তা চেতনা কি? একটাই চিন্তা চেতনা, আমি ভগবানকে কি করে রাজভোগ খাওয়াবো। যার কোনো নাই, তার কিন্তু একটা চিন্তা থাকে। কি চিন্তা থাকে? যদি আমার ঐশ্বর্য হইতো, তাহলে আমি ভগবানকে দান করতাম। আর যারা আছে সে চিন্তা করে কি, আমার আছে, আমি ভগবানকে দান করব কেন, ভগবানের কাছে আমি যাব কেন, আমি সব ভগবানকে, হুয়ারিও ভগবান। ঠিক আছে। আর যার নাই সে চিন্তা করে কি, যদি আমার থাকতো তাহলে আমি ভগবানকে দান করতে পারতাম, ভগবানকে আমি দিতাম। ঠিক আছে। ভগবান আমি
যা থাকতো সব দিয়ে দিতাম। আর যার আছে সে চিন্তা করে আমি ভগবানকে দেব কেন? কি ঠিক কি না? কলিযুগের মানুষ সব উল্টাছে তো না? ঠিক আছে, এই জন্য সে যে আছে সে চিন্তা করে আমি দেব কেন, আর যে নাই সে চিন্তা করে আমি দেব। ঠিক আছে, তো ওই ব্যক্তিরও চিন্তা, ওই ব্যক্তি কি চিন্তা ছিল? যদি আমার ঐশ্বর্য থাকতো তাহলে আমি ভগবানের সেবা করতে পারতাম, তারপরে কি ভগবানকে আমি রাজভোগ খাওয়াতাম, ভগবানকে আমি ঐশ্বর্য দিয়ে ভগবানকে আরাধনা করতাম। ঠিক আছে, এরকম চিন্তা করেছেন। আর এই মনে মনে চিন্তা করে সে ভগবানকে ভোগ লাগাতেন। কি ভগবানকে ভোগ লাগাতেন? মনে মনে চিন্তা করতেন কি, আজকে ছানা রান্না করেছি, আজকে ধোকা রান্না করেছি, তারপরে কি ভালো ভালো এক শাক সবজি ভেজিটেরিয়ান আইটেম। ঠিক আছে, মনে মনে চিন্তা করে ভগবানকে ভোগ লাগাচ্ছেন। ভগবান এরকম একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলছে, ভগবানের সেবা চলছেন। এরকম যখন বছর পার হয়ে গেছেন, তো বছর পার হয়ে গেলে কি হবে? ভগবানের প্রতি তার একটা শুদ্ধ প্রেম ভক্তি জাগরিত হয়েছে। ঠিক আছে, তো একদিন মনে মনে চিন্তা করলো যে আমি ভগবানকে ক্ষীর দেব। মনে মনে চিন্তা করলো যে ভগবানকে আমি কি দেব? ক্ষীর দেব। তো ক্ষীর বানাতে গেলে কি কি লাগে? দুধ লাগবে, চিনি লাগবে, আর কি লাগবে? কড়াই লাগবে, তারপরে কি চুলা লাগবে। চুলা বলতে তো, ঠিক আছে, চুলা লাগবে, জ্বালাতে হবে। ঠিক আছে, এরকম চিন্তা করছেন, কড়াইয়ের মধ্যে দুধ দিয়েছেন, চুলা জ্বালিয়েছেন। ঠিক আছে, চিনি দিচ্ছেন, একটু চিনি মনে 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 চিনি দিচ্ছেন তো একটু বেশি হয়ে গেছে, সে চিন্তা করছে চিনিটা একটু ওড়াই লই। ঠিক আছে, যখন চিনি ওড়াতে গেছেন তো তার হাতে একদম ফোসকা পড়ে গেছে। এই জন্য ফোসকা পড়ে হাতটা ঝাড়া দিয়েছেন। মানে ধ্যানে সবকিছু করতেছে কিন্তু বাস্তবে না, ও ধ্যানে করতেছে সব। তো যখন বাস্তবে চোখ খুলে দেখতেছে যে না, ওর আঙুলটা ফোসকা পড়ে গেছে, আমি বলছি কি ব্যাপার, আমার আঙুল ফোসকা পড়লো কেমনে? ঠিক আছে, যখন ফোসকা পড়ে গেছেন, ক্ষীর তো আর বানা হলো না, আবার ধ্যান করতেছেন, আবার আর একটা আঙ্গুল দিয়া নাড়তেছেন। ঠিক আছে, যখন এরকম ক্ষীর বানা হয়ে গেছেন, এখন ভগবানকে ভোগ লাগাবে। ঠিক আছে, তো ভগবানকে ভোগ লাগাবে কি করে? ভগবানকে সব মনে মনে একদম আসনে বসাইছেন, রাজ সিংহাসনে বসাচ্ছেন। ঠিক আছে, ভগবানকে রাজ সিংহাসন, ভগবানকে একদম সুন্দর স্থাপন দিয়েছেন, ফুল দিয়ে আহ্বান করেছেন। এই তারপরে কি আহ্বান করে একটা জলের গ্লাস দিয়েছেন। ঠিক আছে, দিয়ে ভগবানকে ক্ষীরের বাটি দিয়েছেন। দিয়ে চিন্তা করলো যে ভগবানকে যে এত গরম গরম ক্ষীর দেবো, ভগবানের তো জিহ্বা পুড়ে যাবে। ঠিক আছে, ভগবানের জিহ্বা পুড়ে যাবে। আর ও তো জানে না যে ভগবান হচ্ছেন সবকিছুর অধীশ্বর, ভগবানের জিহ্বা পুড়বে কি করে? ভগবানের যে অগ্নিদেব ভগবান সৃষ্টি করেছেন তার কারণে কি ভগবানের জিহ্বা পুড়তে পারে? পারে না। তো যেমনি একটা ক্ষীরের বাটিতে হাত দিতে গেছে, তার দ্বিতীয় আঙ্গুলটা ফসকা পড়ে গেছে। যে ভগবানকে এত গরম ভোগ দেওয়া যাবে না, কি করছে ও? ভগবানের বাড়িতে ওখানে সরাই নিয়ে আসছে, নিয়ে এসে কি করছে, মানে বড় বালা জলের মধ্যে চুবিয়ে রাখছে যাতে ঠান্ডা হয়। যখন এরকম ঠান্ডা হয়েছেন তখন ভগবানকে ভোগ দিয়েছেন। ঠিক আছে, আর যেমনি ধ্যান করতে গেছেন ভগবান খাবে, ও সেই সময় বাড়িটা আনা মানে টাইনে যাচ্ছে যে ভগবান খাইতে পারে না। ঠিক আছে, ভগবানকে আমি খেতে দেবো না, ভগবানকে ধরে রাখবো। ভগবান বলছে আরে তুমি ভোগটা দিচ্ছে দাও, মনে তো বাস্তবে দাও না, দাও, ওটা দিয়ে দাও, তুমি আবার টানাটানি করতেছো কেন? বলছে না ভগবান, সম্পূর্ণ তো দেওয়া যাবে না, কিছু অংশ ছেড়ে দেন আমার জন্য। বলছে তোমার জন্য ছাড়বো কি, তোমার আমি কোনো কিছুই দেবো না। ভগবান কি হচ্ছে বাড়ি সহ একদম কায়রা নিয়ে পুরো খায়া বলছে। ঠিক আছে, যখন কায়রা খেয়েছে এখন ওই ব্যক্তি বলছে প্রভু আপনি আমার জন্য একটু রাখলেন না। ভগবান বলছে তুমি বাস্তবে দেওয়া নেই, মনে মনে দিচ্ছ, তাই এই কিপটাইমি করতেছো। আর যদি তুমি বাস্তবে দিতে তাহলে কি করতা তুমি? বুঝলে, তুমি যদি বাস্তবে দিতে তাহলে তুমি কি করতা? ঠিক আছে, প্রভু আমার তো সাধ্য না, আমি কি করব? আমাকে যা সাধ্য দিচ্ছেন আমি তো তাই করতেছি। ঠিক আছে, আমি তাই করতেছি।
তখন ভগবান বলছে, দেখো তুমি যে ভক্তি করেছো না, এতে আমি অনেক সন্তুষ্ট। কেন সন্তুষ্ট? ভগবান তাই বলছেন, ভগবান বলছেন তোমার মনটা দিয়ে আমার চিন্তা করো। ঠিক আছে, ভগবানকে পূজার কোনো বেশি সামগ্রী প্রয়োজন আছে? নাই। ভগবান কি চান? ভগবান ভক্তি চান। এখানে বলছেন তাই আমাদের মন দিয়ে ভগবানের যার অচিন্ত শ্রদ্ধা উদিত হয়েছেন, তিনি ভগবানকে কি করতে পারেন? তার চিন্তা চেতনায় ধারণ করতে পারেন। তার পরবর্তী বলছে কি, যিনি ভগবানকে আশ্রয় করেছেন। ভগবানকে আশ্রয় করেছেন কে? ভগবানকে কে আশ্রয় করেছেন? প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। ভগবানকে আশ্রয় করা মানে কি? আমি অবশ্যই রক্ষিত হব। আচ্ছা, আপনারা চিন্তা করেন, আপনারা বাস্তব চিন্তা করেন, ভগবান আপনার দেহের মধ্যে যদি না থাকে, তাহলে আপনি কি এই জগতে জীবিত থাকবেন? আপনাকে কি বলবে? মৃত বলে ঘোষণা করবে। তাহলে প্রশ্ন হতে পারে, আপনি যার জন্য এত কিছু করতেছেন, আপনাকে কেন মৃত ঘোষণা করা হচ্ছে? কেন করা হবে? আপনার সবকিছুতে আছে, পুরো বডিটাই তো পড়ে আছে, যার সম্বন্ধ যা কিছু আছে সবে তো আছে, আছে কিনা? আপনার হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, চোখ আছে, এভরি বডি এভরি ক্লিয়ার, আছে কিনা? নাই কি নাই? নাই। ভগবানের অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, সেটা কি? সনাতন। সনাতন কার মানে কি? নিত্য বস্তু, যে বস্তু কখনো দেখা যায় না, খালি চোখে কখনো দেখা যায় না। তো সেই ব্যক্তিটা যখন চলে যায়, তখন আপনাকে কেন মৃত বলা হবে? আপনার এই জগতে যা কিছু সম্বন্ধ, যা কিছু আশ্রয়, সব কি দেহ কেন্দ্রিক তো নাকি? আর আমার আশ্রয় কি? আমার আশ্রয় ভগবানের সাথে কি সম্পর্ক হবে? দেহ কেন্দ্রিক না হবে না, ভগবানের সাথে আমার আশ্রয় সম্পর্ক হবে, আত্মার সাথে ভগবানের আমার সম্পর্ক আশ্রয় হবে। কি সম্পর্ক হবে? ভগবানের সাথে আমার আত্মার মিলন হবে। কে মিলন দেবেন? কে মিলন দেবেন? ভগবানের শুদ্ধ ভক্তরা আপনাকে তার আত্মার সাথে আর আগে আত্মার বিবাহ স্থাপন করাবেন। যেমন এই জগতের সম্বন্ধ, এই জগতের সম্বন্ধ কি? একটা ছেলে একটা মেয়ের বিবাহ দেওয়ার জন্য কে ঘটগিরি করে? পার্শ্ববর্তী আর একটা ব্যক্তি ঘটগিরি করে, দেখা দেখি করে। দেখা দেখি করার পরে পছন্দ হলে হ্যাঁ বলছে, হ্যাঁ ঠিক আছে, এভরিথিং পছন্দ হলে বিবাহ ঠিক হয়ে যায়। সেম আমার আত্মার সাথে ভগবানের আত্মার, ভগবানের সাথে কে মিলন করে দেবেন? ভগবানের সাথে আমার আত্মার কার মিলন করে দেবেন? না, গুরুদেব আমাকে সেটা মিলন করে দেবেন। সেটা বলছেন যে আমাকে আশ্রয় কার থাকতে হবে? আমাকে আশ্রয় থাকতে হবে ভগবানের। আশ্রয় করি যেজন ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, আর সব মরে অকারণে। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলছেন, আশ্রয় করি যেজন ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, আর মরে সব অকারণে। বাকি সব অকারণে মরে। কি অকারণে মরে? যুধিষ্ঠির মহারাজকে, যখন যুধিষ্ঠির মহারাজ বনে ছিলেন, সেই সময় যুধিষ্ঠির মহারাজ বকপক্ষী 12টি প্রশ্ন করেন, না 12টি না 18টি প্রশ্ন করেন। সেই বকপক্ষী যুধিষ্ঠির মহারাজকে 18টি প্রশ্ন করেন। ঠিক আছে, 18টি প্রশ্নের মধ্যে যুধিষ্ঠির মহারাজ যখন এই 4 ভাই অসুস্থ হয়ে গেছে, মানে কি বকপক্ষী বলছিলেন, কি বলছিলেন? যদি তোমরা এই পুষ্করে জল খেতে চাও, তাহলে আমার 18টি প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর দিয়ে তারপরে তোমরা এই জল পান করতে পারো। আর যদি আমার কথার অবাধ্য হও, তাহলে তোমরা এখানেই মরে যাবে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে কে গেছেন?
প্রথমে কে গেছেন? ভীম গেছেন। ভীম কি শক্তিশালী ব্যক্তি, তো ভীম তো বোঝেনে, ওর রাগ বেশি, ও কারো কথা শোনার টাইম নাই। বকপক্ষী বলছে দাঁড়াও, তুমি যদি জল পান করতে চাও তাহলে আমার প্রশ্নের আনসার দাও। বকপক্ষীকে বলছে তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তুমি কি এই পুষ্করের মালিক? যদি না হও তোমাকে উত্তর দেবো কেন? তুমি কেডা? তোমাকে আমি চিনি না। ভীমের কথা তো ডাইরেক্ট, ঠিক আছে? যখন ভীম এরকম কথা বলছেন তখন জল পান করছেন, আর জল পান করে ওখানেই ভীম মরে পড়ে আছে। তারপরে কে গেছেন? অর্জুন গেছেন। অর্জুনও সেম, ভীমকে যখন এরকম শয়ে মানে মৃত্যু অবস্থায় দেখেছেন, অর্জুন আরো ক্রোধান্বিত হয়ে গেছেন যে আমার ভাইকে মারে এত সাহস কার? আমি হচ্ছি একজন বীরশ্রেষ্ঠ ধনুর্ধর, আমার ভাইকে মারে। তো অর্জুন বলছেন যদি তোমার সাহস থাকে তুমি আমার সামনে উপস্থিত হও, আমি তোমাকে আমার এই বাণের দ্বারা তোমাকে আমি তোমার মৃত্যুকে আমি অবধারিত করব, ঠিক আছে? আর যখন অর্জুন এরকম কথা বলছেন তখন সে বকপক্ষী সেখান থেকে প্রকট হয়েছেন। তো অর্জুনকে বলছেন হে অর্জুন, হে কুন্তী নন্দন, যদি তুমি আমার কথা না শোনো তোমার ভাইয়ের মতো তুমিও মরে থাকবে, আর যদি তুমি আমার কথা শোনো তাহলে তুমি বেঁচে যাবে। যেমনি ক্ষত্রিয় মানে কি, ক্ষত্রিয় তো বোঝেন একটু যে চেতে যায়, ঠিক আছে? যেমন কলিযুগের মানুষ অল্পতে চেতে যায়, কলিযুগের মানুষ অল্পতেই ক্ষত্রিয় আর অল্পতেই আবার কি শূদ্র, ঠিক আছে? এরকম অর্জুন যেমনি এরকম বলছে আমার উত্তর দিতে হবে, তারপর জলপান করতে হবে, ঠিক আছে? অর্জুন বলছে তোমার কোনো কথাই আমি শুনবো না, তোমার কোনো প্রশ্নের আমি উত্তর দেবো না, আমি এই জল নিলাম, দেখি আমাকে মারতে পারে। তো বকপক্ষে বলছে সাবধান, আমি তোমাকে সাবধান করতেছি, তুমি আমার কথার উত্তর দাও, জলপান করো, ঠিক আছে? তা বকপক্ষী বলছে না, অর্জুন বলছে না, আমি তোমার কথা কোনো কথাই শুনবো না, তোমার কোনো প্রশ্নের আমি উত্তর দেব না। যেমনি জল পান করছেন অর্জুনও সেম মরে পড়ে আছেন। নকুল গেছেন সেম একই কথা, কথা শুনে নাই, ও জল খেয়ে পান করে মরে আছেন। সহদেব গেছেন, সেও জল পান করে মরে আছেন। লাস্টে কে গেছেন? লাস্টে গেছেন বড় ভাই যুধিষ্ঠির মহারাজ গেছেন। হরে কৃষ্ণা, এত কথা সকলে বলবেন হরে কৃষ্ণা, জোরে বলেন, জোরে বলেন হরে কৃষ্ণা। এতগুলো লোক, সাউন্ডটা গেটের বাইরে যাচ্ছে না, বলেন জোরে বলেন হরে কৃষ্ণা, ঠিক আছে? তো তখন যুধিষ্ঠির মহারাজ গেছেন, তো যুধিষ্ঠির মহারাজ জল হাতে নিয়েছেন, দেখতেছেন 4 ভাই শুয়ে আছে, মৃত অবস্থায় পড়ে আছেন। তো যুধিষ্ঠির মহারাজ যেমনি জল খেতে যাবেন, বকপক্ষী বলছে দাঁড়াও, হে কুন্তী নন্দন যুধিষ্ঠির মহারাজ দাঁড়াও, যদি তুমি এই পুষ্করে জল পান করতে চাও তাহলে আমার 18টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তো যুধিষ্ঠির মহারাজ কি ধার্মিক ব্যক্তি, ধৈর্যশীল ব্যক্তি, তার কি জ্ঞানী ব্যক্তি, তাই যুধিষ্ঠির মহারাজ হাত জোর করে বলছেন হে বকপক্ষী, বলুন কি আপনার জানার ইচ্ছা আছে। তো বকপক্ষীর প্রথম প্রশ্ন আছেন, কি প্রশ্ন? বলছে এই জগতের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি? প্রথম প্রশ্ন বলছে এই জগতের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি? যুধিষ্ঠির মহারাজকে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন শুনুন, বলছে এই জগতের সবচেয়ে ভারী বস্তু কি? এই জগতের সবচেয়ে ভারী বস্তু কি? তৃতীয় বস্তু কি? তৃতীয় প্রশ্ন বলছে এই জগতের সবচেয়ে কলঙ্ক কি? চতুর্থ প্রশ্ন বলছে এই জগতের মানুষ কেন দেখিয়াও দেখে না? কি দেখি না আমরা? আমরা দেখিয়াও দেখি না।
ঠিক আছে। তারপরে কি পঞ্চম প্রশ্ন আছেন, এই পৃথিবীর সবচেয়ে মূল্য বস্তু কি? এই পৃথিবীর সবচেয়ে মূল্য বস্তু কি? আমরা তো সবাই মূল্য বস্তু খোঁজার জন্য ব্যতিব্যস্ত। মূল্য বস্তু কি জানি না, না জানেই অনুসন্ধান করতেছি। ঠিক আছে। আর বাকি কটা, বাকি 13টা প্রশ্ন আমি মনে নেই, ভুলে গেছি। যদি পরবর্তীতে ক্লাস দেয় তখন আমি আবার পুনরায় বাকি 13টা প্রশ্ন বলবো। ঠিক আছে। তা আমরা প্রথম 5টা প্রশ্নের আনসার শুনি। কটা পেয়েছি? 5টা। প্রথম প্রশ্ন কি বলছি, এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি? যুধিষ্ঠির মহারাজ উত্তর দিচ্ছেন, বলছে এই জগতের পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই কি, যে একটা ছাগল দেখতেছে, কি দেখতেছে, ওকে কাটছে, কিন্তু আর একটা ছাগল সে পাতা খাচ্ছে। মানে কি বলছে, এটাই যে দেখতেছে একটা মানুষ মৃত্যু হচ্ছে, কিন্তু সেই মানুষটা জেনে শুনেও তারপরে সে মৃত্যুর পথ অনুসন্ধান করতেছে না। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি না? আপনি দেখলেন আপনার সামনে আপনার মা মারা গেল, আপনি দেখে শুনে তারপরে কি একটু কান্না করলেন, কান্না করে একদম বাড়ি ঘর ভাসাই দিলেন, ভাসাই দেওয়ার পরে কি 2 দিন পর আবার যেই আর সেই, কে ঠিক কিনা? আপনার বাপ মারা গেল, কান্না করে ভাসাই দিলেন, 2 দিন পর আবার সেম কিনা? এই জন্য যুধিষ্ঠির মহারাজ বলছেন এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় সেটাই, দেখতেছে যে তার বাবা মারা গেছেন, দেখার পরও সে কি করছেন, ছাগলের মতো খাইতেছেন নন স্টপ। মৃত্যু কি গায়, বাৎসরিক শ্রাদ্ধ বা শ্রাদ্ধ অনুষ্ঠানে কি হয়, সবসময় খাউন চলে কিনা, নন স্টপ খাউন চলে। ঠিক আছে, বলছে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? হ্যাঁ, ভারী বস্তু কি? পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি? তো যখন যুধিষ্ঠির মহারাজ বলছেন পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু সেটাই, কোনটা? পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হচ্ছে পাপ। এই কলিযুগের মানুষ এত পাপ করেছে, সেই ভারী বস্তু তারা খুঁজে পাচ্ছে না। ওরা মনে করছে যে আমার মাথায় এত টেনশন, সেটাই মনে ভারী বস্তু না, ওটা ভারী বস্তু না। আপনার জীবনে কত পাপ আছে আপনি সেটা খুঁজেও পাচ্ছেন না, আর সেই পাপের কারণে আপনি এই দুঃখ পাচ্ছেন, আপনি সেটা বিচার করতেছেন না। তাই যুধিষ্ঠির মহারাজ বলছেন পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হচ্ছে পাপ। এই পাপের কারণে কলিযুগের মানুষ দুঃখ পাচ্ছে, পাপের কারণে কলিযুগের মানুষ সুখ পাচ্ছে, কিন্তু সেটা তারা কখনো বিচার করে না। তৃতীয় নম্বর প্রশ্ন কি? হ্যাঁ, সবচেয়ে কলঙ্ক কি? আপনাদের মনে নাই? আপনারা শুনতেছেন তো নাকি? মাতাজি একাই বলে, বাকি গুলো বলতেছেন না যে? শোনেন নাই আপনারা? বলছে এই কান্দে শুনছে আর ওই কান্দে বের করে দিয়েছে নাকি? গুলিস্তান আর যাত্রাবাড়ি নাকি? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে কি বস্তু? কলঙ্ক। কলঙ্ক কি? হ্যাঁ, বলছে পৃথিবীর সবচেয়ে কলঙ্ক কি জানেন? পৃথিবীর সবচেয়ে কলঙ্ক আছে যে ব্যক্তি হরিনাম করে না। এই কলিযুগে মানুষ হরিনাম করতে লজ্জা পায়, এটা হচ্ছে কলঙ্কের বিষয়। আপনি সবাইকে বলেন একটা মাতাজি হরি বলে, হরে কৃষ্ণ বলেন তো, না বাবু এখন আমার সময় নাই, পরে আর কিছু করতে বলেন, দেখবেন মাতাজি একটু মেকআপ করে আসেন তো, দেখবেন তাড়াতাড়ি দূর হবে না। তারপরে কি, মাতাজি একটু রান্না করেন তো, হ্যাঁ ঠিক আছে চলে যাবে, রান্না করবে। কিন্তু হরিনাম করতে বলবেন, দেখবেন সে হরিনাম করতে চাইবে না। বলছে এটা হচ্ছে কলঙ্কের বিষয়। যেটা করা প্রয়োজন সেটা করতেছে না, যেটা করা প্রয়োজন না সেটা করতেছি, এটা হচ্ছে কলঙ্কের বিষয়। জয় গণিতে ভগবান কি।
এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কলঙ্কের বিষয়। আর একটা কি, মানুষ কেন দেখিয়েও দেখে না। মানুষ কেন দেখিয়ে দেখে না? আপনি দেখতেছেন ওই ব্যক্তিটা পাপ করতেছে, পাপ করার পরও আপনি কেন তাকে বাধা প্রদান করতেছেন না? কেন বাধা প্রদান করছেন না? হ্যাঁ, এটা হচ্ছে কি, সেটাকে বলা হয় কি, মান সম্মান। আমরা মান সম্মান ভয়ে আমরা কোনো কিছু করি না। আমি কইতে যে কি বিপদে পড়বো নাকি? বলছে সবকিছু পাওয়া যায়, একবার যদি মান সম্মান নষ্ট হয় তাকে কখনো ফিরে পাওয়া যায় না। ঠিক আছে, যুধিষ্ঠির মহারাজ বলছেন পৃথিবীর সবচেয়ে বস্তু হচ্ছে দেখিও দেখে না, সেটা হচ্ছে কি, মান সম্মান। মান সম্মান যদি না থাকে তাহলে তাকে কেউ ভালোবাসে না। আর পঞ্চম প্রশ্ন কি, সবচেয়ে মূল্যবান বস্তু কি? সবচেয়ে মূল্যবান বস্তু কি? সবচেয়ে মূল্যবান বস্তু আছে হরিনাম। আর কোনো কিছু নাই এই পৃথিবীর মধ্যে, আর কোনো মূল্য বস্তু নাই। এই জন্য যুধিষ্ঠির মহারাজ বলছেন কলিযুগ হচ্ছে ধন্য কলিযুগ। কেন ধন্য কলিযুগ? যেখানে লক্ষ লক্ষ পাপ করলেও একটি সুতার মাধ্যমে সে পাপকে ভেঙে তছনছ করতে পারে। এই পাপকে ভেঙে তছনছ করে খণ্ড করতে পারে। সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু। আমরা মনে করি টাকা পয়সা মানে মূল্য বস্তু, স্বর্ণ মনে হয় মূল্য বস্তু। আরে ভাই, এগুলো আছে আর নাই, আজ আছে কাল নাই। বলছে শুইলে কি গায়ে, একটা কথা আছে সুন্দর জনজগতের কথা, উঠলেই দিনকাল, না উঠলেই পরকাল। উঠলে কি দিনকাল, আর না উঠলেই পরকাল। গেল, বলো হরি হরি বল। কিন্তু মূল্য বস্তু কি? সেটা হচ্ছে কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম আপনি যদি, মহাপ্রভু বলছেন যদি কেউ একবার এটা হারিয়ে ফেলে তাহলে সে আর এই জন্ম ফিরে পাবে না। পাবে? এই জন্য ভগবদ গীতা একটা শ্লোক আছে, কি বলছেন? দুর্লভ মানব জনম। দেখি, দুর্লভ মানব জনম সাধারণ কোনো জনম না। আপনি চিন্তা করেন না, এত সুন্দর একটা দেহ পেয়েছেন, এই দেহ দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, বাট সময়ের কালে এই দেহ আপনাকে ছেড়ে চলে যাবে। তো এই জন্য আমাদের সময় থাকতে কি করতে হবে? মহাপ্রভু যে মূল্যবান রত্ন নিয়েছেন, কি নিয়েছেন? হরির নাম। চৈতন্য চরিতামৃত না, চৈতন্য ভাগবত বলা হয়েছেন অনার্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কোল সমর্পয় তু মুর্জল রস সভক্তি শ্রেয়। এটা বলছে অনার্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কোল। আমরা কত সৌভাগ্যবান! এটা এক জীবনের হরিনাম না, এটা কত জন্মের হরিনাম। মহাপ্রভু সেটা গুচ্ছিত রেখেছেন, রেখে শুধু আমাদের জন্য নিয়ে আসছেন। এইটা এই কলিযুগে ধন্য কলিযুগ। আবার এর সব কলিযুগে আসে না। ব্রহ্মার 12 ঘন্টা যখন পার হয় তখন এক কলিযুগ, যে কলিযুগ আসে সেই কলিযুগে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হন। ব্রহ্মার 12 ঘন্টা মানে কি বোঝেন? ব্রহ্মার 12 ঘন্টা মানে 100 মনু এই জগতে অবতীর্ণ হয় আর প্রলয় হয়, লয় হয় আর প্রলয় হয়। তাহলে বোঝা গেল ব্রহ্মার 12 ঘন্টা কত কত টাইম। আমাদের মনে রাখতে হবে এই কলিযুগের সবচেয়ে মূল্য বস্তুবান সেটা হচ্ছে কি? হরিনাম। তাই যুধিষ্ঠির মহারাজ বলছেন যে কলিযুগে যদি কেউ হরিনাম করে তাহলে নিশ্চিত সে ভগবানকে প্রাপ্ত হবে। আর ভগবানকে প্রাপ্ত হলে সে সোজা তার ধামে চলে যাবে। ঠিক আছে? তাই বলছেন ভগবানকে আশ্রয় করে আমাদের ভজনা করতে হবে। গোবিন্দ তো সবকিছু, গোবিন্দ তো সবকিছুর মূল। গোবিন্দ ছাড়া আমি এই পৃথিবীতে এক মুহূর্ত চলতে পারবো না।
আমি দেহ নিয়ে যতই গর্ব করি না কেন, এই গর্ব আমার চিরদিনের, চিরস্থায়ী নয়। ভগবান আছে বলে আপনার এই গর্ব হবে, ভগবান নাই বলে আপনার এই গর্ব থাকবে না। আপনার এই গর্ব আপনাকে শ্মশান ঘাটে দেবে। একটা গান আছে, জগতের গান। কি গান? ওই দেখো শ্মশানে পুড়িতেছে দিবানিশি। একটা গান আছে, গানটা শুনছেন? ভালো গান, জগতের। এটা হচ্ছে কোন একজন কবির গান। আপনি যদি অহংকার করেন থাকবে না। আপনি এটা মনে করেন না, এই মূল্যবান বস্তু কখনো অবহেলা করা যাবে না। তাই আমাদের মূল্যবান বস্তু আছে, সময় আছে, হরিনাম করুন, মূল্যবান বস্তুকে গ্রহণ করুন, তাহলে আপনি আপনার জীবনের আশ্রয় খুঁজে পাবেন। আপনি এই জগতে কাউকে আশ্রয় করেন, দেখবেন সেই আশ্রয় আপনি সুখ পাবেন না। পাবেন? আপনি যাকেই আশ্রয় করেন না কেন, সে আপনাকে দুঃখ প্রদান করবে। কিন্তু ভগবানকে আশ্রয় করেন, ভগবান আপনাকে সেই আশ্রয়ের কারণে পরপারে নিয়ে যাবে। কোথায়? আপনার হাত ধরে তার ধামে নিয়ে যাবে। এখানে বলতে, তারপরে কি বলছেন? যদি কেউ সমস্ত কলুষকে বিদ্যুৎ করতে পারে, কি মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। কালকের শ্লোকে কালকে আমরা আলোচনা করেছিলাম, জ্ঞানের দ্বারা কি করা যায়? জ্ঞানের দ্বারা কি করা যায়? পরম তত্ত্বকে জানা যায়। আর জ্ঞানটা কি রকম? জ্ঞানটা কি রকম? জ্ঞানটা হচ্ছে দিনের আলোর মতো। যখন এখন অন্ধকার আছে, এখন কোনো কিছু আমরা দেখতে পারবো? যদি লাইট বন্ধ হয়ে যায়, আমরা চোখ থাকি তো অন্ধ, আমরা যতই চোখ থাকবে না কেন, যদি আলো না থাকে আমরা দেখতে পারবো না। আলো আছে বলে আমি দর্শন করতে পারতেছি। সেম জ্ঞানটা হচ্ছে সেম। কি জ্ঞান? না, জ্ঞান হচ্ছে আমার আধ্যাত্মিক জ্ঞান থাকতে হবে, জড়জগতের জ্ঞান না। আধ্যাত্মিক জ্ঞান থাকতে হবে। আধ্যাত্মিক জ্ঞান থাকলে কি থাকবে? ভগবানকে আমি দর্শন করতে পারবো, ভগবানকে আমি চিনতে পারবো, ভগবানকে আমার হৃদয়ে আমি ধারণ করতে পারবো, ভগবানকে আমি চিনতে পারবো, ভগবানকে আমার হৃদয়ে ধারণ করতে পারবো। তাহলে কি হবেন? সমস্ত কলুষ, আপনার হৃদয়ে যত কলুষ আছে, আছে কিনা কলুষ? কত কলুষ আছে, ঠিক ঠিকানা নাই। আমরা উপরে বাহ্যিক দেহটাকে এত মেকআপ করি, এত পরিষ্কার করি, ভিতরে কলুষ পরিষ্কার করি? কি ভিতরে কলুষ পরিষ্কার করি? আমরা তো বাহ্যিক দেহটার কলুষটা পরিষ্কার করতেছি। যখন দেহ দেহ একটু মাটি বললে সাবান দিয়ে ভালো করে হাত ধুচ্ছি, পরিষ্কার হচ্ছে। কিন্তু আপনার ভিতরে যে কলুষ আছে সেটাকে আমরা জানি? সেটাকে আমরা কখনো ভাবছি যে আমার ভিতরে অনেক কলুষ আছে, যে কলুষের কারণে আমি শান্তি পাচ্ছি না, যে কলুষের কারণে আমি কি সুখ পাচ্ছি না, যে কলুষের কারণে কি আমি কাউকে একানিষ্ঠের সাথে ভালোবাসতে পারতেছি না? পারতেছি? এই জগতের আপনার কোনো কিছুই ভালো লাগতেছে না, কলুষের কারণে। কারণ কি? কারণ আপনার আত্মা, আপনার দেহের মধ্যে এত কলুষ। সেটা কি? সব সময় কলুষ থাকে। আমাদের প্রত্যেকটা ব্যক্তি একে অপরের উন্নত দেখলে হিংসা হয়ে যায়। প্রত্যেকটা ব্যক্তি, ও কেন আমার আগে বড় লোক হলো, ওকে নামানো যায় কি করে, তা আমি বড় লোক হবো কি করে? আমি বড় লোক কি করে হব? ওকে যদি আমি ওড়াই তাহলে আমি উঠতে পারবো, আর ওকে যদি আমি নিচে টানে নামাই তাহলে আমি কি করে উঠবো? ও তো আমাকে নিচে টানে ওঠাবে নাকি? একটা কলুষের লক্ষণ বললাম, কত কলুষ আছে আমাদের। ক্রোধ আছে। কেউ আমরা কারো কথা সহ্য করি না, না স্বামী স্ত্রীর কথা শুনে, না স্ত্রী স্বামীর কথা শুনে, না ছেলে মেয়ে, না মেয়ে মায়ের কথা শুনে, না ছেলে মায়ের কথা শুনে, না মা ছেলের কথা শুনে। কেউ কারো কথা শুনে না, কেউ কারো কথা পছন্দ করি না, কেউ কারো কথা কি করি না, গ্রহণ করতে চাই না। আমি আমার মতো, আমি স্বরাষ্ট্র প্রধানমন্ত্রী, তুমি কে? আমি স্বরাষ্ট্র প্রধানমন্ত্রী, তুমি কে? তুমি আমাকে জ্ঞান দিতে আসছো কেন? কে তুমি?
তাহলে আমাদের কত প্রকার কলুষ আছে আমরা কল্পনাও করতে পারি না। তা আমাদের এই কলুষ থেকে মুক্ত হওয়ার একটা পন্থা, সেটা হচ্ছে কি, সেটা একটাই উদ্দেশ্য, সেটা কি, ভগবত তত্ত্ব জ্ঞান আপনাকে হৃদয়ে ধারণ করতে হবে। যার ভগবত তত্ত্ব জ্ঞান নেই, সে যত বড় এই জগতে শিক্ষিত হোক না কেন, যত বড় এই জগতের ইয়া হোক না কেন, সে কখনো শান্তি প্রশান্তি লাভ করতে পারবে না, সে কখনো কলুষ থেকে মুক্ত হতে পারবে না। যদি কলুষ থেকে মুক্ত হতে হয় তাহলে তাকে ভগবত তত্ত্ব জ্ঞান তার হৃদয়ে স্থাপন করতে হবে, ভগবানকে হৃদয়ে ধারণ করতে হবে, তাহলে সে এই কলুষ থেকে মুক্ত হতে পারবে, না হলে সে কখনোই পারবে না। কেন এটা আমার কথা না, ভগবান এটা নিজেই বলছেন। কি বলছেন ভগবান? ভগবান নিজেই বলছেন, যেটা আমার কথা না, ভগবান নিজে বলছেন। এটা আমরা বলতে পারবো না প্রভু আপনি বলছেন মন গড়া কথা না, কারণ ভগবান শান্তির সূত্র আগেই দিয়েছেন, সেটা হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান আপনাকে হৃদয়ে ধারণ করতে হবে, তাহলে আপনি শান্তি পাবেন। সারাদিন চেল্লাচেল্লি করে কি শান্তি পাওয়া যাবে? সারাদিন বক বক করে কি শান্তি পাওয়া যাবে? ব্যাঙ বর্ষাকালে কি জন্য ডাকে? কি জন্য ডাকে? তার মৃত্যুকে আহ্বান করার জন্য ডাকে। তা আমরা যতক্ষণ আমরা চেল্লাচেল্লি করবো, যতক্ষণ বক বক করবো, আমাদের মৃত্যুকে আমরা ডাকতেছি, ঠিক আছে? তো এই জন্য আমাদের শান্তি প্রশান্তির একটাই সূত্র, সেটা হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান আপনাকে হৃদয়ে ধারণ করতে হবে, আপনাকে স্থাপন করতে হবে। আচ্ছা বলেন, ধৃতরাষ্ট্র প্রথম প্রশ্ন কি করেছেন ভগবত গীতা অর্জুন? কাকে প্রশ্ন করেছেন? সঞ্জয়কে। কি বলছেন বলেন? ভগবত গীতা কে কে পড়েন? সবাই পড়েন না আপনারা এখানে? ধৃতরাষ্ট্র কি বলছেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। জোরে বলেন না, জোরে বলেন, তা কানে শুনি না, তো জোরে বলেন। আরে ধর্মক্ষেত্রে যদি না করেন তাহলে আপনি কুরুক্ষেত্রে তো যুদ্ধ ডেইলি লেগে থাকবে, আপনাকে ধর্মক্ষেত্রে তো যেতে হবে। আপনি ধর্মক্ষেত্রে না থাকলে তো আপনার সংসার তো এমনি কুরুক্ষেত্র, আপনি ধর্মক্ষেত্রে না থাকলে কি করে সুখ পাবেন? কি বলছেন ধৃতরাষ্ট্র? কি বলছেন? ধর্মক্ষেত্র যেতে হবে আপনাকে, ধর্মক্ষেত্রে গেলে না আপনি কুরুক্ষেত্র থেকে মুক্ত পাবেন, মুক্ত হবেন নাকি? আপনি যদি ধর্মক্ষেত্রে না যান তো কুরুক্ষেত্র থেকে মুক্ত হবেন কি করে? এই জন্য আমাদের মুক্ত হতে গেলে ধর্মক্ষেত্রে স্থাপন করতে হবে। ধর্ম মানে কি? আমাদের সংসারে যা আছে কৃষ্ণকে ভজনা করতে হবে, কৃষ্ণকে আমাদের গৃহে স্থাপন করতে হবে, তাহলে কৃষ্ণ আপনাকে কি করতে পারে? আপনার গৃহকে পবিত্র করে। এই যে একটা ভজনে আছে, কি বলছেন? গৌরাঙ্গ মহাপ্রভু ভজনে কি বলছেন? তুলসীর হার না পড়ে যে সার, জমালয়ে বাসতার। তারপর বলতে লাইন কি বলছেন? এই হরিনাম যদি কেউ না করে, আর একটা গান আছে, গানটা আমার মনে নেই, গানটা হচ্ছে সেখানে বলা আছেন কি যেন বলছে, গৃহের মধ্যে যদি কৃষ্ণ ভজন করা না হয় তাহলে সেই গৃহকে শ্মশান সমতুল্য ঘোষণা করা হয়েছে। এরকম একটা ভজন আছে, ভজনটা আমার মনে নেই, ঠিক আছে? শ্মশানে কে থাকে? শ্মশানে সব ভূত পেতরা থাকে, ভালো মানুষ থাকে না। তো গৃহের মধ্যে কি করতে হবে? কৃষ্ণকে স্থাপন করতে হবে, তাহলে শ্মশান থেকে বৈকুণ্ঠে পরিণত হবে। এখানে বলছেন যে আমাদের জ্ঞানের মাধ্যমে আমাদের সমস্ত কলুষ থেকে মুক্ত পাবেন। লাস্টের কথা বলছেন কি? জন্ম মৃত্যুর বন্ধন থেকে আপনি মুক্ত হতে পারবেন। বলছে এই পৃথিবীর সবচেয়ে মূল দুঃখ কি জানেন? পৃথিবীর সবচেয়ে মূল দুঃখ হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। কে চায় বৃদ্ধ হতে বলেন? যার রূপ আছে সে কখনো চায় বৃদ্ধ হতে? আপনারা বলিউডের নায়িকার নাম শুনছেন, কি নাম যেন? চিত্র না কি নাম যেন? হ্যাঁ,
এর জানেন এর পায়ের মানে শরীরে খরচ প্রত্যেক দিন তার খরচ কত জানেন? শুনলে আপনি অবাক হবেন। আমাদের কলকাতা মন্দির প্রেসিডেন্টের সাথে তার সাক্ষাৎ হয়েছিলেন, অনঙ্গ মোহন প্রভুর সাথে তার সাক্ষাৎ হয়েছিলেন। ঠিক আছে, তার ডেইলি খরচ 5 লাখ টাকা দেহের প্রতি, খালি ডেইলি খরচ 5 লাখ টাকা তার দেহের যত্নের জন্য। ঠিক আছে, কিন্তু বৃদ্ধ হয়ে গেছেন, সে লজ্জায় আর কাউকে দেহ দেখাতে লজ্জা পাচ্ছে, আর বের হয় না ঘর থেকে। কারণ কি? তার রূপ এত সুন্দর, আর এখন কুচ্ছিত দেহ নিয়ে বেরোতে সে লজ্জা পাচ্ছে। এমনকি সে মৃত্যুর আগ অব্দি সেই ঘর থেকে আর বের হয়নি। শুনলে অবাক হবেন যে সে জড়া হয়েছে, মানে বৃদ্ধ হয়েছে, সেই ভয়ে মানুষ তাচ্ছিল্য তুচ্ছিল্য করবে, সেই ভয়ে সেই ঘর থেকে আর বের হয়নি। সেই ঘরে সে দেহ রেখে শ্মশান ঘাটে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, সুচিত্রা সেন, এই যে প্রভুর মনে আছে সুচিত্রা সেন, বোঝা গেল? তার দেহ এত সুন্দর, সে আরো বেশি যত্ন নিয়েছেন। দেহটা সুন্দর মানে হলে কি, সবকালে বৃদ্ধ হলে তো কেউ পছন্দ করবে না, যুবককালে সবাই ভালোবাসবে। ঠিক আছে, এই জন্য প্রথম সমস্যা কি, কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ জরাগ্রস্ত গ্রহণ করতে চায় না। এই জগৎ এখানে দেখেন যে শরীর এখন টাকটিক আছে, তাকে যদি বলেন যে মাতাজি আপনি বৃদ্ধ হবেন, কি কর প্রভু এখন বৃদ্ধ হবো না, এটা সম্ভব না, এখনো যৌবনকাল কেবল আছে, বৃদ্ধ হবো এখন কিসের? বৃদ্ধ তো গ্রহণ করবেন না, সম্ভব না। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার কি? জন্ম। এই যে জন্ম হয়েছে, জন্মটা কি ভালো না খারাপ? খারাপ। জন্মটা যে কত কষ্টদায়ক। যে শিশু আসে, সে আসার পর থেকে কান্না শুরু করে, কি কান্না করে কিনা? যদি কান্না না করে ডাক্তার আরো মায়ের কান্না করাবে। কান্না করবি না, কান্না কর। দেখবেন যে শিশু কান্না করবে না, ডাক্তার কি করবে? ওকে মারবে, মারে কান্না করাবে। কারণ কি? যদি সে কান্না না করে তাহলে মনে বলতে হবে ওর সমস্যা আছে, বোবা। ঠিক আছে, তাহলে সে কত কষ্ট ভাবে জন্মগ্রহণ করে, তারপরে কি জন্মগ্রহণ করার পরে কি সে বৃদ্ধ হতে চায় না। তারপরে কি? আচ্ছা বলেন, কেউ কারো রোগ ব্যাধি গ্রহণ করতে চান আপনারা? আপনারা কেউ চান না যে আমার রোগ ব্যাধি হোক, আমার দেহ যা আছে সুন্দর থাকবে, সবল থাকবে, স্ট্রং থাকবে, যা কিছু খাবো সব হজম করব, সবাই চান। কিন্তু সেটা কি সম্ভব? কি সেটা সম্ভব? এমনি রোগ ব্যাধি চলে আসতেছে, বয়সকালে এমনি রোগ ব্যাধি চলে আসতেছে। যে আমাদের আমাদের দেহের মধ্যে 6টা পরিবর্তন হয়। কয়টা পরিবর্তন হয় জানেন? 6টা পরিবর্তন হয়। প্রথমটা হচ্ছে কি জন্ম, দ্বিতীয়টা কি হচ্ছে কি আস্তে আস্তে যুবক গেল, তৃতীয়টা হচ্ছে কিছুকাল স্থায়িত্ব। এই যে কিছুকাল স্থায়িত্ব থাকে, কত থাকে? 25 থেকে 50 অব্দি দেখবেন কোন একজনের বয়স, মানে ব্যক্তির বয়স আস্তে আস্তে কমে, এত দ্রুত কমে না। আর যখন 50 পাড়া দেবেন কি হবে? আস্তে আস্তে সবকিছু দ্রুত কমে যাচ্ছে, চুল পাকবে, দাঁত পড়বে, এভরিথিং। ঠিক আছে, তারপরে কি বার্ধক্য চলে আসতেছে, আর লাস্টে বিনাশ প্রাপ্ত হচ্ছেন। এই দেহের 6টা পরিবর্তন হচ্ছেন ক্রমান্বয়ে। আপনি না চাইলেও এই দেহের পরিবর্তন হচ্ছেন, আপনি চাইলেও আটকাতে পারবেন না, না চাইলেও আটকাতে পারবেন না। ক্রমান্বয়ে এই দেহ আপনাকে পরিবর্তন করতে হবে। এই জন্য আমাদের দেহের 6টা পরিবর্তন হচ্ছে। তারপরে কি? কে চায় মৃত্যু? মৃত্যু তো কেউ চায় না। একটা দেখেন একজন বেডে শুয়ে আছে, তাকে যে বলেন তো আপনি কি এখনো মৃত্যুবরণ করতে চান, সে কি বলবে? না, এখন মৃত্যু দেওয়া যাবে না বাবা, এখন নাতনিটার বিয়ে খাই নাই।
নাতিটার এখন বিয়ে খাই নাই, হ্যাঁ বিয়ে তো এখন খাই নাই, আর তাই এত তাড়াতাড়ি মরবো? কিন্তু ভাগ্য কি নিধন যে নাতনির বিয়ে কত দূরের কথা, ছেলের বিয়ে খাইতেও পারে না, পারে? তার আগেই কি হয়, পৃথিবী থেকে বিদায় নেয়। এই জন্য মনে রাখতে হবে, আমাদের সবচেয়ে মূল দুঃখ হচ্ছে কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি। এই চারটা হচ্ছে আমাদের জীবনের মূল দুঃখ, আর কোনো দুঃখ নাই। যদি কেউ এই চারটাকে অতিক্রম করতে পারে তাহলে তার আর কোনো দুঃখ নাই, সে সুখ প্রাপ্ত হবে। আর সেটাই তো ভগবান চাচ্ছেন, চলো আমার সাথে চলো, গোলক বৃন্দাবন যাও, সেখানে চিন্ময় দেহ ধারণ করো। যে দেহ ধারণ করলে আপনার না মৃত্যু থাকবে, না জন্ম থাকবে, না কি ক্ষয় থাকবে, না কি থাকবে, না রোগ ব্যাধি চিন্তা থাকবে, কোনো চিন্তা থাকবে? কোনো কিছু চিন্তা থাকবে না, একদম নিরন্তর স্ট্রং দাঁড়িয়ে থাকবেন। কোনদিন শুনেছেন ভগবান কৃষ্ণ বৃদ্ধ হয়েছেন? কি শুনেছেন? আচ্ছা বলেন, কোনদিন শুনেছেন রাধারানী বৃদ্ধ হয়ে গেছেন? নাই। ভগবান এই পৃথিবীতে কত বছর ছিলেন? 125 বছর ছিলেন এই পৃথিবীতে। আর আপনি কত বছর বাঁচবেন? ভগবান এই পৃথিবীতে 125 বছর শাসন করেছেন, শাসন করে স্বধামে, তার ধামে প্রত্যাবর্তন করেছেন। আর আপনি কি করবেন? আমার 60 বছর বয়স হলে তো আমার মাজা ব্যথা শুরু হয়ে যাবে, ঠিক আছে? 60 বছর হলেই মাজা ব্যথা শুরু হবে। মাজা ব্যথা হয়ে গেলে কি, আস্তে আস্তে বেডের মধ্যে শুয়ে পড়বো। আর বেডের মধ্যে শুয়ে পড়বো মানে কি, তখন সবাই কি করবে? ছেলে বউ কি করবে? মা বাড়িটা পাহারা দিস, আমরা একটু যাই। কোথায়? সিনেমা দেখতে যাই। আর তখন তো শাশুড়িকে তো সিনেমা দেখতে নিতে পারবে না, কি বলবে? তুমি যাইতে পারবে, তুমি হাঁটতে পারবে, তুমি বয়স হলে কি করবে? তুমি বাড়ি পাহারা দাও, ঠিক আছে? ওই বাড়ি পাহারা দেবে, ঠিক আছে? এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভগবানকে ডাকতে হবে, ভগবানকে ভজনা করতে হবে। ভগবান পারে একমাত্র আপনাকে এখান থেকে উদ্ধার করতে, আর কেউ পারবে না। আপনি যাকেই ভজনা করেন না কেন, যদি আপনি ভগবানকে ভজনা না করেন তাহলে আপনি কোনো দিন এই জীবনে সুখ পাবেন না, পরবর্তী জীবনেও আপনি সুখ পাবেন না। কারণ ভগবান সেটাই বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্ব পাপে মোক্ষয়িষ্যামি মা শুচি। ভগবান বলছেন, তুমি একমাত্র আমাকেই ভজনা করো, তাহলে সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করে আমার ধামে নিয়ে যাব, কোনো সন্দেহ নেই। এটাই হচ্ছে আজকের মূল শিক্ষা। হরে কৃষ্ণ। জয় শ্রীমদ ভগবদ গীতা কি, জয় শিল প্রভুপাদ কি। প্রশ্ন আছে? প্রশ্ন করবেন না? ঠিক আছে, আমরা দুই হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করি। যার মুখ আছে যারা জোরসে বলবেন, যার মুখ নাই তারা মুখ বন্ধ করে থাকবেন, ঠিক আছে? সকল বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। হচ্ছে না তো, আরো জোরে বলতে হবে। প্রসাদ হিস পরিমাণ বাজার আছে, চিন্তা নাই। বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ডাউন হয়ে যাচ্ছে কেন? ভলিউমটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, মানে সাউন্ড কি কমে দিচ্ছি আমি নাকি বাড়াই দিচ্ছি? কোনটা? ভলিউম আরো বাড়াই দেন, সাউন্ডের ভলিউম বাড়ান। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীমদ ভগবদ গীতা কি, জয় শিল প্রভুপাদ কি, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে।